উজানের ঢল ও বৃষ্টির পানিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা ছড়িয়েছে ৮টি জেলায়। দুর্গত জেলাগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ফেনী, কুমিল্লা ও মৌলভীবাজারের। ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার পূর্বাঞ্চল পুরোপুরি তলিয়ে গেছে। বাড়িঘরে হাঁটু থেকে কোমর সমান পানি। আঞ্চলিক সব সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। নোয়াখালীর ৯টি উপজেলায় ৮৭টি ইউনিয়নে অন্তত ১০ লাখ মানুষ পানিবন্দী। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। খোলা হয়েছে ৪৫০টি আশ্রয়কেন্দ্র। কুমিল্লা জুড়েই বন্যার পানি। বেশি দুর্গত সীমান্তবর্তী ১৪ গ্রাম, নাঙ্গলকোট, আদর্শ সদর, মুরাদনগর ও ব্রাহ্মণপাড়া উপজেলা। সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে বন্যার্তদের আশ্রয়ের জন্য। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সহ ৫টি ইউনিয়নের প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। মৌলভীবাজারেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজনগর, কুলাউড়া, জুড়ি, কমলগঞ্জ ও সদর উপজেলায় অন্তত ৩ লাখ মানুষ পানিবন্দী। ধলাই ও জুড়ি নদীর ১০টি স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। হবিগঞ্জেও প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। চট্টগ্রাম ও খাগড়াছড়িতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। খাগড়াছড়ির সাথে রাঙামাটি ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বন্যার সবশেষ খবর জানতে খাগড়াছড়ি ও কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি খাগড়াছড়িতে। খাগড়াছড়ির ৯টি উপজেলার মধ্যে ৪টি উপজেলা প্লাবিত হয়েছে। সড়কে পানি ওঠায় বন্ধ রয়েছে খাগড়াছড়ি। চট্টগ্রাম, খাগড়াছড়ি, সাজেক, খাগড়াছড়ি, রাঙামাটির সাথে যান চলাচল বন্ধ রয়েছে পাহাড় ধসের আশঙ্কা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত দেওয়ান। সৈকত, খাগড়াছড়ির অবস্থা আমাদের জানাবেন। খাগড়াছড়িতে আমরা সহকর্মীর সাথে যুক্ত হব। একটু পরে চলে যাচ্ছি কুমিল্লায়। ঢল ও বৃষ্টিতে কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী লাখো মানুষ বিভিন্ন সড়কে পানিতে তলিয়ে রয়েছে। বন্যার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, বন্যার সবশেষ খবর আমাদের জানাবেন। বন্যা পরিস্থিতি একেবারে যদি বলি, একেবারে মানুষ বন্যার দুর্ভোগে রয়েছে। বন্যার পাহাড়ি ঢল এবং উজানের যে পানি, সেই পানি নামছে অনবরতভাবে, পানি নামছে, পাশাপাশি বিরতিহীন বৃষ্টি, অর্থাৎ বৃষ্টির পানি এবং বন্যার পানিতে মানুষ পানিবন্দী হয়ে গেছে। আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, সব এলাকায় বিভিন্ন বাড়িঘরে হাঁটু সমান পানি এবং মানুষ, শত শত মানুষ আশ্রয় কেন্দ্রে ঢুকছে। আমি আপনাদের যদি দর্শকদেরকে দেখাতে চাই, আমি একটি আশ্রয় কেন্দ্রে এসেছি। আশ্রয় কেন্দ্রে শত শত মানুষ তারা আশ্রয় নিয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন জেলার সকল প্রাথমিক বিদ্যালয় এবং কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে। এই আশ্রয় কেন্দ্রগুলোতে বিশেষ করে আমরা দেখছি যে শিশু এবং নারীরা আশ্রয় নিয়েছেন এবং তাদের গবাদি পশুও নিয়ে আছেন। অর্থাৎ একেবারে মানুষ কুমিল্লার মানে অধিকাংশ উপজেলায় পানিতে তলিয়ে গেছে এবং পানিতে তলিয়ে যাওয়ার কারণে মানে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রাম অংশে, অর্থাৎ সীমান্তবর্তী সেই ১৪ গ্রাম অংশে পানি উঠে পড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। অর্থাৎ এখানে বলা যায় যে বন্যা পরিস্থিতি একেবারে মানুষ বন্যায় পানিবন্দী যেমন হচ্ছে তেমনি তারা দুর্ভোগে আছে। তবে এই পর্যন্ত আমরা এখনো কোনো উদ্ধারকারী কিংবা স্থানীয়ভাবে সহায়তাকারী কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে আমরা দেখিনি। আমরা আশ্রয়কেন্দ্রের মানুষের সাথে কথা বলেছি, তারা উদ্ধার কাজে, অর্থাৎ তাদের বাড়ি করে যেসব মালামাল আছে বা বিভিন্নভাবে তারা আটকা পড়ে আছে বিভিন্ন জনগণ, তাদেরকে উদ্ধারের জন্য তারা সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন এবং সরকারি বেসরকারি বিভিন্ন সহযোগিতা চেয়েছেন। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে জেলা প্রশাসন যেটি জানিয়েছেন, তারা বন্যার্তদের বিভিন্নভাবে সহযোগিতার জন্য তারা বিভিন্ন টিম গঠন করেছেন। তবে বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় সেখানে মানুষ, অর্থাৎ সহায়তা টিমও সেখানে পৌঁছতে পারছে না। তবে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ প্রতি মুহূর্তে বেড়ে চলছে। তেমনি মানুষ যেভাবে আশ্রয় কেন্দ্রে ছুটছে, পাশাপাশি মানুষের মধ্যেই সেই এখনো যে আতঙ্ক, প্রতি মুহূর্তের মধ্যে পানি বাড়ছে এবং পানি
বাড়ার কারণে মানুষের বাড়িঘর তলিয়ে একেবারে নিমজ্জিত হয়ে পড়েছে। আমরা দেখেছি বিভিন্ন পুকুর দিঘি অর্থাৎ মাছের গ্যাস সহ ব্যবসা প্রতিষ্ঠান একেবারে সকল কিছুই মানুষের বসত বাড়ির পাশাপাশি তলিয়ে যাচ্ছে। নাসির, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ি ৯টি উপজেলার মধ্যে 4টি উপজেলা প্লাবিত হয়েছে। সড়কে পানি উঠায় বন্ধ রয়েছে খাগড়াছড়ি চট্টগ্রাম, খাগড়াছড়ি সাজেক, খাগড়াছড়ি রাঙামাটির সাথে যান চলাচল। রয়েছে পাহাড় ধসের শঙ্কা। এ নিয়ে আরও জানাতে এবার চলে যাচ্ছি আমাদের সহকর্মী সৈকত দেওয়ানের কাছে। সৈকত, সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। বন্যায় কি বিভিন্ন এলাকায় পানি ঢুকেছে আমরা জানতে পেরেছি, সবশেষ পরিস্থিতি আমাদের জানান। এই মুহূর্তে আমি খাগড়াছড়ি গেট এলাকায় আছি। এইটা হলো খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের ধারে। এই মুহূর্তে আমি বলবো পরিস্থিতি খুবই ভয়াবহ। গত রাত্রে ভারী বৃষ্টিপাত এবং উজানের দলের কারণে খাগড়াছড়ির নিম্নাঞ্চল এমনকি খাগড়াছড়ি চট্টগ্রাম সড়ক সহ খাগড়াছড়ি রাঙ্গামাটি, খাগড়াছড়ি সাজেক, দিঘিনালা লঙ্গুত সড়ক এখনো যোগাযোগ বন্ধ। আমি যদি আপনার মাধ্যমে দেখাতে চাই, এই যে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়ক, এই সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, গাড়ি চলাচল বন্ধ। আর খাগড়াছড়ি সদর ছাড়াও খাগড়াছড়ি জেলার দিঘিনালা, পানছড়ি, মহালছড়ি এবং রামগড় উপজেলার পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যার পানি বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এদিকে প্রশাসন বিভিন্নভাবে বন্যা দুর্গতদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসছে। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামাতে ইসলামী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বন্যার্তদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন শুকনো খাবার এবং খিচুড়ি বিতরণ করতেছে। খাগড়াছড়ি সদরের এই যে বিভিন্ন এলাকায় যারা নিম্নাঞ্চল, তারা বিভিন্ন আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে পুরো জেলায় 78টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রতিটি কেন্দ্রে তারা খোঁজ খবর রাখছেন। এই ছিল আমার খবর। সৈকত, আপনাকে ধন্যবাদ। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, ঘরবাড়ি, রাস্তাঘাট সবকিছু তলিয়ে রয়েছে। বন্ধ হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। সেখানকার সবশেষ খবর জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু তাহের ভূঁইয়া। তাহের, বন্যার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। দুর্গতদের সহায়তায় কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন, বিস্তারিত জানান। আপনি ঠিকই বলেছেন, এটা স্মরণকালের ভয়াবহ বন্যা। এই অঞ্চলে গত 50 বছরের ইতিহাসে এরকম বন্যার কবলে মানুষ পড়েনি। এই বন্যায় গত 4 দিন বা 5 দিনের টানা বর্ষণ, এখনো বর্ষণ অব্যাহত আছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ডরে ফেনী সদর কিছু অংশ এবং পুরগাজী, পশুরামের পুরো অংশ এবং সাগরাইনের পুরো অংশের মানুষ বন্যা কবলিত হয়ে পড়ছে এবং অনেকটা তাদের পানিবন্দী। এই জন্য গত কাল থেকে সেনাবাহিনী, বিজিবি এবং নৌবাহিনী উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এবং মানুষের গতকালকে রাত্রেও মানুষের আহাজারির শেষ নেই। মানুষ বাঁচাও বলতেছে। স্বেচ্ছাসেবকরা স্পিড বোর্ড নিয়ে সেখানে মানুষের কাছে যাচ্ছে এবং তারা তাদেরকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে, বিশেষ করে স্কুলগুলোতে যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেখানে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। যেতেই আপনাকে বলে রাখি যে ফেনী এটা বন্যা কবলিত এলাকা। এখানে ফেনী মুহুরী যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি এই ফেনীবাসীর দুঃখ। ভারত সীমান্ত ঘেঁষে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ফেনীর মুহুরী নদী থেকে প্রতি বছরে ভেঙে যায়। এবছরও জুলাই মাসের প্রথম সপ্তাহে কয়েকটা স্থানে ভেঙে, প্রায় 17টা স্থানে ভেঙে এই অঞ্চলে পানি ঢুকে। সেটা না যেতে যেতে দ্বিতীয় দফা এই মাসের 2 আগস্ট আবার ভাঙ্গনের সৃষ্টি হয় এবং বাংলাস্থান দিয়ে পানি ঢুকে এই এলাকা প্লাবিত হয় এবং এই 3-4 দিনের মধ্যে আবার প্লাবিত হলো পুরা। এই প্লাবনটা, এই বন্যাটা ভয়াবহ বলা যায়। এখানে এই বন্যার কারণে রাস্তাঘাট কিছুই অবশিষ্ট নেই। বাড়িঘরের চালা পর্যন্ত পানি উঠেছে এবং পুকুরের মাছ বা কৃষি জমির ফসল কিছুই আর অবশিষ্ট নাই। এখন শুধু মানুষের বাঁচার আকুতি। তারা ত্রাণও চাচ্ছে না। তারা বলতেছে আমাদেরকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যান। সেজন্য যে সেনাবাহিনী এখানে কুমিল্লা বা চিটং থেকে তারা বোট এনেছে, নৌকা এনেছে, নৌবাহিনী এনেছে এবং স্বেচ্ছাসেবক দল তারা এনেছে। তারা এনে সেখানে কালকে রাত 2টা পর্যন্ত তারা উদ্ধার কার্যক্রম করেছে। পাশাপাশি আজকে সকাল 6টা থেকে আবার উদ্ধার অভিযান চলছে। মানুষদেরকে তাদেরকে বাড়িঘর থেকে কেউ ছাদের উপর, কেউ টিনের ছাদের উপর অবস্থানে রয়েছে, সেখান থেকে তাদেরকে এনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যেটা শহর,
সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। তো এই ক্ষেত্রে যে জেলা প্রশাসন বা আমাদেরকে বলেছে যে তাদের জন্য ফুলগাজী পরশুরাম উপজেলা প্রশাসনও তাদের জন্য পর্যাপ্ত শুকনা খাবারের ব্যবস্থা রয়েছে এবং সেটা তারা দিচ্ছে এবং জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের ব্যাপক তদারকি রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল বা সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় স্পিড বোট নিয়ে মানুষকে উদ্ধার কার্যক্রম করছে। তো এই ক্ষেত্রে যে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের আর অন্ত নাই এবং সেটা কিভাবে এই দুর্ভোগ থেকে তারা কাটিয়ে উঠবে সেটাও বলা মুশকিল। বিশেষ করে বৃষ্টি বন্ধ হলে হয়তো বা বন্যার পানি কমবে, কিন্তু বৃষ্টি আজও সকাল থেকে থেমে থেমে কখনো মুষলধারে কখনো আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে। সে বৃষ্টি সর্বশেষ আমার কাছে ফেনীর ফুলগাজী পরশুরাম সাগরাইয়ার বন্যা অঞ্চল থেকে সর্বশেষ তথ্য। তাহের, আপনাকে ধন্যবাদ।